আপনার এটা মানবেন যে একজন স্টার হলে ডেফিনেটলি গসিপ থাকতে হবে, জীবন থাকতে হবে, এটা কিন্তু আকর্ষণ। জি জি জি, মানুষ গসিপ দেখে, আচ্ছা এই তারকা এই তারকা। সো ওটা আসলে প্রফেশনাল দিক দিয়ে আমরাও নিতাম, আমরাও ওটা ছোটবেলা থেকে দেখে ইউজড হয়েছি যে আসলে সব তারকারই দেখবেন আপনি। এখন ইনফ্যাক্ট এটা প্রসঙ্গ টান করে, যেহেতু আমাদের এখানে চলচ্চিত্র আমাদের বলিউডের রেফারেন্স দিকে দিচ্ছে ইন্ডিয়ান সিনেমা, তারাও কিন্তু দেখবেন যে নায়ক নায়িকা একসাথে ছবি করে তাদের নিয়ে তৈরি করে, এটা নিয়ে কিছুক্ষণ আলোচনা চলতে থাকে। কারণ এন্ড অফ দ্য ডে নেগেটিভ পাবলিসিটি, নেগেটিভ ইয়ের থেকে কিন্তু ভালো পাবলিসিটি আর নাই। এটা একটা টাইম পর্যন্ত ক্যারিয়ার করে আবার নিচে এসে এগুলো আমরা আসলে পজিটিভলি নিতাম যে না, ক্যারিয়ার তো ক্যারিয়ার, ফ্যামিলি ফ্যামিলি, তারপর প্রফেশন আমরা কেউ কখনো আমাদের কোনো অবজেকশন ছিল। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। আম্মা এক হাতে আমাদের 5 ভাই বোনকে বড় করেছেন, পড়াশোনা খাবার দাবার এগুলো ছিল আমাদের ফ্যামিলির প্রশ্ন। প্রত্যেক সপ্তাহে 3 থেকে 4 দিন কমপক্ষে 30 থেকে 40 জন গেস্ট বাসায় খেতেন আব্বার সাথে। এদের খাওয়া দাওয়ার ব্যবস্থা, সিটিং ম্যানেজমেন্ট কিভাবে হবে, আম্মা আমার মামা ছিলেন, এনারা অ্যারেঞ্জ করতেন। আমরা ভাই বোন, আমার ভাই বোনরাও ছোট ছোট, তারপর তো আমি হলাম আরো পরে। তো সবাই এত ব্যস্ত ছিল, মানে আসলে বাসাটাও আমাদের একটা ইন্ডাস্ট্রির পার্ট ছিল। মানে উনি কাজ করছেন এবং ওনার সাপোর্টিং যে জিনিসগুলো দরকার, মানে বিদেশি ডেলিগেশনরা আসলেও সরকার থেকে বলা হচ্ছে ডেলিগেশনের জন্য অ্যারেঞ্জমেন্ট এবং পার্টি হবে রাজ্জাক সাহেবের বাসায়। এই টোটাল অ্যারেঞ্জমেন্ট আমাকে করতে হবে। তার একটা সুইমিং পুল ছিল, ওখানে লঞ্চ ওখানে অ্যারেঞ্জ করা হতো, এবং এই সুইমিং পুলটা আমাদের বাসা যখন তৈরি করা হয় 1970-তে, তখনই এটা আর শেপের একটা সুইমিং পুল ছিল। তো ওইখানেই পার্টিগুলো হতো, ডেলিগেশন আসলে। পরে মুক্তিযোদ্ধার পরে আমাদের সুইমিং পুলটা ড্যামেজ হয়ে যায় শেডিং এর সময়, পরে আপওয়ার্ড পরবর্তীতে বন্ধ করে দেয়, কিন্তু লং থাকে, পরবর্তীতে ওখানে পার্টি। সো এই অ্যারেঞ্জমেন্ট গুলো এগুলো আমাদের ফ্রম আমাদের ফ্যামিলির ছেলে মেয়েদের ডিউটি পালন করার পরেও আমরা রেস্ট করতে পারতেন না গেস্টদের জন্য। আর 23শে জানুয়ারি তো অলিখিত ছুটি ছিল, আনলিমিটেড কাউন্ট, কত মানুষ আসছে, 1000 হচ্ছে, কোনো কাউন্ট ছিল না, সবার দরজা খোলা থাকে, দরজা খোলা ছিল। আমাদেরও সৌভাগ্য, আমরা অংশ নিতে পেরেছি। এখন বললে মানুষ বিশ্বাস করবে না, বা ড্রিমের মতো। আসলে তখনকার যদি ক্যামেরা থাকতো, ফুটেজ গুলো রাখা যেত, কি হচ্ছে, মানে স্টার পার্টি কি হয়, মানে আপনি ইমাজিন একটা বাসায় 1000 থেকে 1500 গেস্ট আসে, এদের মেহমানদারি করা, এবং এই এক হাতে আব্বা সেই সরকারি বাজারের লোক থেকে নিয়ে সবাই গভর্নমেন্টের লোকজন ছিল, পুরো ইউনিভার্সিটি এখানে থাকতেন। শুটিং হতো না 23 তারিখে, মানে 22 তারিখ রাত থেকে 24 তারিখ ভোর পর্যন্ত সব শুটিং বন্ধ, সবাই এখানেই থাকতেন, আমি শুনেছি এটা। আপনি যে অভিনয় করতে এসেছেন, আপনি কি বাবা ভাই, এটা কি রাজ্জাক ভাই মানে আপনার বাবা কখনো বলতো যে তোমরাও আমার পেশা আসো, তোমরা আমার পেশাকে ধরে রাখো? আব্বা কিছুকে ফোর্স করে নাই, তবে তার ইচ্ছা ছিল, যে কারণেই তো বড় ভাইয়ের আশা। পরবর্তীতে আমি এসেছি, আমি যদিও টিভিতে কাজ শুরু করি, টিভি থেকে তারপরে ফিল্মে আসলো। তো আসলে আশাটা হুট করেও বলতে পারেন, আবার একটু প্রিপারেশন নিয়ে আসতে ওরকমও ছিল না। হ্যাঁ, যেহেতু টিভিতে কাজ করতাম, প্রোডাকশনে কাজ করেছি আমরা, তারপরে চলচ্চিত্রের অবস্থাটা তখন ভালো ছিল না, ভালো ছবি হচ্ছিল না। আমরা জানলাম যে না, এখন খুব ভালো সিনেমা হচ্ছে, সুস্থ ধারার ছবি হচ্ছে, করা যায়। তো আপু বললো তাহলে একটু প্রোডাকশনটা করি, অনেকদিন বন্ধ আছে। তো তখন ছবিটা করা শুরু, এইভাবেই শুরু। সিনেমার বিষয়ে আলোচনা হতো, কাজের সময় আমাদের প্রোডাকশন নিয়ে আলোচনা হতো। ম্যাক্সিমাম টাইমে আমি দেখতাম স্কুল থেকে এসে বা আমার কোচিং থেকে এসে আমি দেখতাম আব্বা স্ক্রিপ্টের কাজ করছে, এবং আব্বা যখন প্রোডাকশন হাউস করে তখন তো আব্বা তুমুল ব্যস্ত বাইরের ছবি, সে কারণে আমাদের এডিটিং প্যানেলটা আমি পার্সোনালি বাসায় বসিয়ে দিয়েছিলাম। সেটা তাকে মানে যখনই বাসায় আসতেন ব্রেকে, এডিটিং হচ্ছে ওইগুলো দেখে যেতেন, প্রোডাকশন হাউসের
কাজগুলো দেখে আবার চলে যায়। তো আলোচনা হতো, আলোচনা হওয়াতেই অনেক কিছু শিখতে পেরেছি ডেফিনেটলি। বাট আমরা যখন নিজেরা ফ্যামিলি টাইম কাটাতাম তখন অন্য বিষয় নিয়ে আলোচনা হতো, চলচ্চিত্র নিয়ে এত বেশি আলোচনা হতো, কাজের সময় নিয়ে আলোচনা